सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे औला वाला नबी, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला नबी, सबसे बाला खुल्कों से औलिया, औलिया से रसूल, खुल्कों से औलिया, औलिया से रसूल, रसूल से आला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी। মারহাবা। আমরা নবী না পাইলে কি এই ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হযরত আলী এই নিয়ামতগুলো পরে রাসূলের পরে কি আমরা নিয়ামতগুলো পেতাম? আমরা পেতাম না। এই জায়গাটা অত্যন্ত নিয়ামতের একটা জায়গা, অত্যন্ত নিয়ামতের। দেখেন কি চমৎকার আল্লাহ কোরআনে বলেছে কি জানেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়ার কিছুই চাই না। তাহলে আমাদের কাছে আমার নবী এত নিয়ামত আমাদেরকে এনে দিলেন, আমরা রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারবো না? কথা বলেন, ভালোবাসতে পারবো না? ভালোবাসবো কি বাসবো না? আর যেটা বলেন বন্ধুরে আমার, দেখেন শুধু নবীকে শিখি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে তিনি ক্ষান্ত নয়। আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য বড় নিয়ামতের খবর দিয়েছেন। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে বন্ধু কত বেশি ভালোবাসেন তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। তারপর আমি ইয়াজিদের চরিত্র নিয়ে একটু কথা বলবো, শুনবেন তো? কারণ ইয়াজিদ তেমন একটা নষ্ট রে, তাকে নিয়ে কথা না বললে ইমাম হুসাইন কত নিয়ামত ছিল বোঝা যায় না। কথা ঠিক আছে নেই? আপনারা কি বাড়িতে গরু কি সাইরাইছেন মাঠে? কেউ নিয়ে যাবে? কথা বলেন নিয়ে যাবে? আর যারা বলেন নিয়ে যাবে, তো কথা বলেন না কেন? আপনার তো অসুস্থ মানুষের মতো লাগে, রোগাক্রান্ত মানুষ, রোগী মানুষ চিনেন? মানুষের বডির রোগ কিন্তু ওষুধ খাইলে চলে যায়, কিন্তু মনের রোগ এমন এক রোগ এটা পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না। পারবে? কথা বলেন না কেন? আপনারা কি জবান দিছে খালি বুট বাদাম বিরিয়ানি চা দোকানে বসে চা কফি বিয়ের বাড়িতে গিয়ে মজার মজার খাবার খাওয়ার জন্য, দোকানপাটে রাস্তাঘাটে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য।
কিসের জন্য? খবর রাখেন কি আর জানেন কি? শুধু বিরিয়ানির ডেকের দিকে তাকায় থাকলে চলবে না। তাকায় থাকতে থাকতে হুট করে একদিন দম বের হয়ে যাবে। এরপরে কি করবেন? ওখানে যাওয়ার পরে খবর আছে, আল্লাহ বলেছে আসো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে ধরবে খুব শক্তভাবে এবং আপনার কাছ থেকে হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে। আপনি এই দুনিয়াতে টাকা দিয়ে, ঘোষ দিয়ে, টেলিফোন দিয়ে কত কৌশল করে আপনি পার পেয়ে যেতে পারেন, পিছন দিয়ে দেয়াল খুঁড়ে বের হয়ে যেতে পারেন, কিন্তু উপারটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটা মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উপারে আর মরার সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষের মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন এরপরে ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল বি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সেইখানে মানুষ আর বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষের বাঁচারও সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। যাবেন কোথায়? এবার একটু আপনাদেরকে বলতে হবে, আপনারা খুব শক্ত মানুষ, দু চারজন ছাড়া ম্যাক্সিমাম লোক একেবারে পাথরের মতো শক্ত লোক। আমি আপনাদেরকে বলি, ওপারে কিন্তু খাবারের ব্যবস্থা আছে। একটু আগে বললাম না, আল্লাহ কোরআনে বলেছে জান্নাতীদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ হবে, আর জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ হবে কোনটা জানেননি? জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ করে রাখছে, রাসূল আমাদেরকে জানিয়েছে। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। সুবহানাল্লাহ। ওমা নাউজুবিল্লাহ, এত খারাপ খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়? আমার কথা কি বুঝতে পারছেন? দুর্গন্ধযুক্ত খাবার, পচা লিকুইড খাবার দেওয়া হবে, তরল তরল জুস খান না, এরকম পচা জিনিস খাওয়ানো হবে, পচা জিনিস। ওই যে বললাম পচা জিনিস খাইতে হবে, বাধ্য থাকতে হবে সেদিন খাইতে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও, টেলিফোনও নাই, ফোন মিস কল দিতে পারবেন নি কাউকে ওখান থেকে, সুযোগ আছে? খাতা কলম দিব লেখা, চিঠি লেখার জন্য? হ্যাঁ, ওখানে কি ডাকঘর আছে? কিছুই নাই, কিছুই নাই, বড় ভয়ঙ্কর জায়গা। এই জালিবেত লো, জালিবেত দাও, ফিরে দাও, ফিরে দাও, যাও উঠো, একজন উঠো, তুমি উঠো, যাও ফিরে দাও, ফিরে দাও। জালিবেত আছে এনে মাদ্রাসাতে, জালিবেত আছে, নিয়ে আনালে আমার কাছে দাও। জালিবেত, জালিবেত, মার দাও, মার দাও, মার দাও, দূরে দাও, দূরে দাও, দূরে না দিলে ঠিক হইতো না। এই বেতানো, বেতানো, আরে বেত নিয়ে আসো, আমার কাছে দাও। তোমরা না মারতে পারলো, আমি মারেন না লোক। এখন ফুলাফাইনের লোকে ভালো কথার দিন নাই তো, মারা গেছে দিন। এত দুষ্ট এখনকার ফুলাফাইন, আপনারা হাঁটতে কিলকনি, বইতে কিলকনি, তাইলে ঠিক থাকবে, নাইলে ঠিক থাকবে না। আপনাদের মতো মুরব্বীদেরকে এরা বেচতে পারবে, আবার ছড়াই আনতেও পারবে। কেন জানেন? এই দুর্দশার কারণ কি জানেন? এখনকার যুব সমাজটা একবার ধ্বংস হয়ে গেছে। এই দুর্দশার কারণ হলো, আমার দিকে তাকান, এই দুর্দশার অন্যতম কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাথি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা বলে না, কয়টি? আরে আরো জোরে বলে না, কয়টি? তিনটি। একটা হলো হুব্বি নাবিকুম, আল্লাহ রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ এই প্রেম হলো ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন ওহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসাটাও আমাদের জন্য কি ফরজ, এটা ঈমান। এরপরে বলেছেন আলা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আজকে কি আমাদের কাছে কি সেই শিক্ষাটা আছে? কথা বলেন আছে? এটার জন্য দায়ী বাবা মা। আমরা কিন্তু শিক্ষা দিতে চাই, আমরা শুধু দুনিয়ার রং নিয়ে, তামাশা নিয়ে থাকতে চাই। আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, না হয়ে কিন্তু পরবর্তী জেনারেশনকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে দেওয়া সম্ভব হবে না। এখানে প্রথমে নবী, তারপর হচ্ছে নবীর পরিবার, আহলে বাইতের পাক পাঞ্জাতনের ভালোবাসা। কথা কি বুঝতে পারছেন?
তা আমাদেরকে কিন্তু সেই দিকে নজর রেখে চলতে হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনভাবে ভালোবাসেন, সেই ভালোবাসার একটা সিমটম আপনারা দেখেন। ইমাম হুসাইন ছোট, মায়ের কাছে বললেন, মা গো আমি একটু খেলে আসি। ছোট খেলতে যাওয়ার সময় মা খাতুনে জান্নাত ফাতেমার গলায় জড়িয়ে ধরে বললেন, মা গো আমি খেলতে যাই, আমাকে খেলা শেষ করে আসার পরে আপনি আমাকে আপেল দিবেন। মা ফাতেমা বললেন, বাবা যাও, আমি তোমাকে আপেল দিব, আপেল খাওয়াবো। এই কথা বলার পরে হুসাইন তো মায়ের কাছ থেকে চলে গেল। মা ফাতেমা পরক্ষণে চিন্তা করে দেখলেন, এখন তো মদিনায় আপেল পাওয়া যাবে না, কারণ মদিনারে কোথাও তো এখন আপেল নাই। এই কথা চিন্তা করে সোজা চলে গেলেন রাসূলের হুজরা মোবারকে। নবীজি হাদিস শরীফ কিতাব প্রমাণ করেছে, নবীজি বসা ছিলেন। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে আমার প্রাণের নবী বন্ধু দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেলেন, মা আপনার ললাটে ঘাম দেখা যায়, কেন গো আপনাকে পেরেশান মনে হয়? এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা 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 গো, আজকে আপনার কলিজার টুকরা আপেল খেতে চেয়েছে, আমি অনুমতি দিয়েছি তাকে আপেল খাওয়াবো, কিন্তু বাবা গো মদিনায় তো আপেলের সিজন না, আমি কোত্থেকে তাকে আপেল খাওয়াবো? এবার বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে। ঠিক তারই মধ্যে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে বন্ধু আপেল পাঠিয়ে দেয়। আমার নবীজির কাছে আপেল চলে আসলো। জিবরাইল এসে ডাকি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি এবং একটা চাকু লাগবে গো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু এনে দেওয়া হলো। জিবরাইল আপেলটাকে বন্ধু অর্ধাংশ করলেন, অর্ধাংশ করে একটা অংশ বাটির মধ্যে বসাই দিলেন, আর একটা অংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে বন্ধু জিবরাইল রাসূলের কাছে বলে চলে গেলেন। এরপরে ইমাম মা ফাতেমা আপেলটার অংশটা দিয়ে দিলেন। ইমাম হুসাইন চলে আসলো, আপেলটা খাইতে দিলেন। খাওয়ার পরে এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, মা মা গো, আমার জীবনে তো এত আপেল, মজার আপেল কোনোদিন খাইনি। মা আজকে থেকে আমাকে আপেল খাওয়াবা, এই আপেল তুমি কোথা থেকে ব্যবস্থা করেছো? মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপেলটা পাঠিয়েছে। একটা দৌড় দিলেন ইমাম হুসাইন, ডাক দিয়ে বললেন, নানা নানা গো, আজকে থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে। আমার নবীজি বললেন, যাও যাও, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শুনে ইমাম হুসাইন খুশিতে চলে গেলেন। ওই যে বলেছিলাম, জিবরাইল অর্ধেকটা কিন্তু একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছে। জিবরাইল নবীজিকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে অর্ধাংশ বাটির মধ্যে রেখে দিলাম, এই বাটিটা প্রতিদিন একবার করে ঢাকনাটা সরাবেন। পরের দিন যখন ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর উপরে চাইয়া দেখে অর্ধেক আপেল পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা সবাইকে আমি পায়ে ধরে বলছি রে, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা তুমি স্থাপন করো, এটাকে বাস্তবে বাস্তবায়ন করো। ওই যে নবীজি বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমার জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে দাঁড়িয়ে থাকবে। ঢাকনা যখন সরালেন, নবীজিকে জিবরাইল যেইভাবে বললেন, ঢাকনাটা সরাইয়া অর্ধেকটা আপেল কেটে দিলেন, আর অর্ধাংশ যেমনি বলেছেন এমনি ঢেকে আবার রাইখা দিলেন। এই দিন চলে গেল। কিন্তু সবচেয়ে মজার খবর হলো, আজকে যে গতকালকে আপেল কিন্তু একটাই, বুঝছেন তো আপনারা? অর্ধাংশ নবীজির হাতে, অর্ধাংশ বাটিতে, কাটার পরে অর্ধাংশ আজকে খাইলো। কিন্তু গতকালকেরটার মজার মতো আজকেরটা মজা না, আজকেরটা ভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। কিতাব প্রমাণ করেছে বন্ধু, আপেলের কালার এবং আপেলের ধরন সবটা পৃথিবীতে আমরা এখন যেই রকম দেখি, কালারটা এরকমই ছিল আপেলের। এবার ঢাকনা সরালেন, ঢাকনা দিয়ে কেটে অর্ধাংশ খাইলেন। খাওয়ার পরে দেখলেন স্বাদ ভিন্ন, আবার এই অর্ধাংশ ঢেকে রেখে দিল। ঢেকে রেখে দেওয়ার পরে বন্ধু পরের দিন আবার ঢাকনা সরালো, আবার সেম ঘটনা, চাইয়া দেখে আপেলটা আবার আস্তা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এমনি করে 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 2 বছর পর্যন্ত প্রতিদিন একবার ঢাকনাটা সরানোর পরে চাইয়া দেখতো আপেলটা আস্তা হয়ে আছে, আবার কেটে অর্ধাংশ খাইতো, আবার রেখে দিত। এই 2 বছরে প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্বাদ ছিল। এটা হলো আহলে বাইতের প্রতি, নবীর পরিবারের প্রতি আমার আল্লাহর ভালোবাসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে কেমনে বুঝাবো? সুবহানাল্লাহ, মানে এটা তো একটা জান্নাতের বাগান। আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফল কি গো? আমার নবী বলছেন, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাইকে আমার মালিক কত ভালোবাসতেন। আপনাদের আমার দিকে তাকান। একদিন 2 ভাই হাতের লেখা লেখলেন। কি হাতের লেখা লিখলেন? লেখে হাতের লেখাগুলো নিয়ে চলে গেলেন আমার নবীর কাছে। নানা গো, বলে দেন না কার হাতের লেখা বেশি সুন্দর। আমার নবীজি বললেন, ফয়সালা তোমার বাবার কাছে যাও, দেওয়া হবে। আবার আলীর কাছে গেল, হযরত আলী। আলীকে আমার নবী বলে দিয়েছেন। আমার নবী আলী সম্পর্কে বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। যাও আলীর কাছে যাও। ইমাম হাসান হুসাইন 2 ভাই চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পরে আলী ফয়সালা দিলেন না, না দিয়ে পাঠিয়ে দিলেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। যাও যাও, তোমার মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে যখন চলে গেল, মা বললেন, বাবা আমার কাছে 60টা মতি আছে। কয়টা? মাইকটা সাইরে চলে যেতাম নি।